অনেকদিন পর ব্রাহ্মণবাড়িয়া আসার পরে স্ট্রিট ফুড খেতে বের হলাম। সবার আগে খাবো বড়ইয়ের ভর্তা। এখানে বড়ই পিস, পিস করে কাটা আছে। এর সাথে মামা মসলা মাখিয়ে দেবেন। আর এটা হচ্ছে কাঁচা কলা এবং বড়ই দুটো ছেঁচে ভর্তা। ওটার মধ্যে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাসুন্দি এগুলো। আমি দুটো ভর্তাই অল্প, অল্প করে নিয়ে নেব। এখানে মামা মসলা মাখাচ্ছেন। মামা খুব করে মসলা মাখাচ্ছে। এটা দেখে আমার লিটারালি মুখে পানি চলে এসেছে। রাস্তার সাইডে খাবারগুলো আসলে আনহেলদি। তবে এর মাঝেও আপনারা হেলদি খাবার খুঁজে নিতে পারেন। ঝালমুড়ি না খেলে আসলে বাংলাদেশের স্ট্রিট ফুড খাওয়া পূর্ণ হয় না। তাই আমরা মোটামুটি একটা পরিচ্ছন্ন জায়গা দেখে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছি। আর বাকি রইল ফুচকা। ফুচকা না খেলে আসলে কিসের স্ট্রিট ফুড খাওয়া হলো? এখানে আমরা ১ প্লেট ফুচকা আর চটপটি ভাগ করে খেয়ে নেব। আসলে বাইরের ফুচকা আর চটপটি আনহেলদি খাবারই বলা চলে। কিন্তু আমার আসলে ক্রেভিং আমরা বন্ধ করতে পারি না। তাই একটি টিপস হলো যে ফুচকা, চটপটি এই ধরনের আনহেলদি খাবার খাওয়ার খুব ক্রেভিং হলে আমরা যেন শেয়ার করে খাই। ১ প্লেট ফুচকা আমরা ২ জন ৩ জন মিলে খাচ্ছি। আর ১ প্লেট চটপটিও আমরা ২-৩ জন মিলে খাচ্ছি। এভাবে খেলে আনহেলদি খাবারটা একটু কম খাওয়া হয় আর ক্রেভিং ও হয় না। এই যে আমি ফুচকার টকটা আমার কাছে খুব ভাল লাগে। ওটা আমি নষ্ট করি না। হেলদি, আনহেলদি বিচার করে খেতে গেলে আসলে কোন স্ট্রিট ফুডই খাওয়া উচিত না। তারপরও আমরা ক্রেভিং আসলে সামলাতে পারি না। সন্ধ্যাবেলা গেলাম এই গরম, গরম চিতই পিঠা আর ভর্তা খেতে। এটা আমি বলতে পারি যে এটা হেলদি, আনহাইজেনিক না। কারণ গরম কোনো খাবারে জীবাণু থাকে না। এই যে গরম, গরম চিতই পিঠা আর ভর্তা আমরা নিয়ে নিচ্ছি। আর এদিকে বুট ভাজা, সিমের বিচি ভাজা এবং বাদাম ভাজা এগুলোই মূলত সবচেয়ে হেলদি স্ট্রিট ফুড। তাই এগুলোও নিয়ে নিলাম। এটাই ছিল আমার সারাদিনের স্ট্রিট ফুড ট্যুর।